দাঁড়িয়ে কিছু বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আজকে মূলত আমরা আলোচনা করতে চলেছি যে বিষয়টি, সেগুলোতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইব। প্রথমত, আমাদের কাছে ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গতকালকে আমাদের সামনে উঠে এসেছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের যে দিনক্ষণ রয়েছে সেই দিনক্ষণ। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি আমাদের মধ্যে একটা সেখানে আকর্ষণ ছিল বা একটা আগ্রহ ছিল, যেহেতু ত্রিস্তরীয় নির্বাচন নিয়ে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলকে ময়দানে নামতে দেখেছি এবং তাদের প্রতিনিয়ত আমরা প্রচার প্রসার দেখতে পাচ্ছি। সেখানে দাঁড়িয়ে প্রত্যেকেরই চোখ ছিল বা প্রত্যেকেরই অপেক্ষা ছিল সেই তারিখ বা সেই দিনক্ষণ কবে ঘোষণা হতে চলেছে। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে গতকালকে আমরা দেখতে পাই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা হয়। এর পূর্বে বহুবার ভিলেজ কাউন্সিলের এই নির্বাচনকে নিয়ে আমরা দেখতে পেয়েছিলাম যে বহুবার সেখানে আন্দোলন হয়েছে। এডিসি যারা নেতৃত্বরা রয়েছে, এডিসি এলাকায় বর্তমানে যারা ক্ষমতাধীন দল রয়েছে, সেই দলের নেতৃত্বরা বহুবার প্রশ্ন তুলেছিলেন যে কি কারণে ভিলেজ কাউন্সিল নির্বাচন হচ্ছে না, বা এই ধরনের প্রশ্ন বহুবার আমরা এর পূর্বে উঠে আসতে দেখেছি। কিন্তু এবারে বহু অপেক্ষার অবসানের পর আমরা দেখতে পাচ্ছি পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে এবং সেই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ইতিমধ্যেই তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে। তারিখ আপনাদের প্রত্যেকের কাছে স্পষ্ট রয়েছে, আগামী 8ই আগস্ট। 8ই আগস্ট সেই নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের বুকে, এবং তাকে নিয়ে কি কি ডেট রয়েছে, যে শিডিউল রয়েছে, কত তারিখে সেখানে জমা দিতে হবে বা কত তারিখে সেখানে নমিনেশন জমা দেওয়ার শেষ দিন, স্কুটিনি কত তারিখ পর্যন্ত হচ্ছে, এবং উইথড্রল করার যে ডেট রয়েছে তা কত তারিখ রয়েছে, এবং নির্বাচন শেষ করার প্রসেস শেষ করার যে প্রক্রিয়া তা কত তারিখের মধ্যে শেষ হতে হবে, সেই বিষয়গুলো কিন্তু স্পষ্টত রয়েছে। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কলিং আপন দ্য কনস্টিটিউয়েন্সি to elect members for the purpose of general election to GPPS ZP constituencies seats, এই তারিখগুলি বা এই জিনিসগুলি সেখানে হতে হবে 11 তারিখের মধ্যে। অর্থাৎ বর্তমান যে মাসটি চলছে, অর্থাৎ জুলাই মাসের 11 তারিখের মধ্যে তা হতে হবে। ইস্যুস অফ নোটিফিকেশন বাই দ্য স্টেট ইলেকশন কমিশনার ফর general election to panchayat as per provision under rules 3 and 4 of the ত্রিপুরা পঞ্চায়েত কন্ডাক্ট অফ ইলেকশন রুলস 1993, তা 11 তারিখ। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি আমাদের কাছে 11 তারিখ সেই বিষয়টি আজকে থেকে সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ আজ থেকে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাবো এই পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে যে নির্দেশিকাগুলো রয়েছে, বা যদি আমরা বলি সেখানে নিরাপত্তার দিক থেকেই হোক বা বিভিন্ন দিক থেকেই হোক, সেখানে আজকে থেকেই তার আলোচনা বা সভা একদম জোর কদমে আজকে থেকে শুরু হতে চলেছে। দ্বিতীয়ত, তারপর তৃতীয়ত রয়েছে লাস্ট ডেট ফর মেকিং নমিনেশন জমা দেওয়ার যে শেষ দিন রয়েছে সেটি হচ্ছে 18 তারিখ, জুলাই মাসের 18 তারিখ। এবং ডেট ফর দ্য স্কুটিনি অফ নমিনেশন, স্কুটিনি যে হবে নমিনেশনে তা হচ্ছে 19 তারিখ জুলাই মাসেরই। এবং তার পরবর্তীতে যে ডেট রয়েছে লাস্ট ডেট ফর উইথড্রল অফ ক্যান্ডিডেটস, মানে ক্যান্ডিডেটস যারা রয়েছেন, অনেক সময় আমরা দেখতে পাই যে তারা তাদের যে জমা দেওয়া নমিনেশন তা উইথড্রল করে নেয়, তো সেক্ষেত্রে সেই তারিখটি রয়েছে 22 তারিখ, জুলাই মাসের 22 তারিখ। এবং লাস্ট ডেট অফ পোল ইফ নেসেসারি শ্যাল বি টেকেন, মানে যে ডেটে ইলেকশন বা নির্বাচন আমাদের রাজ্যে অনুষ্ঠিত হবে সেই তারিখটি হচ্ছে 8 তারিখ। এবং সেখানে ডেট অফ কাউন্টিং অফ ভোটস সেটি হচ্ছে 12 তারিখ। 12 তারিখ হতে চলেছে, আমরা প্রত্যেকেই জানি সেখানে ভোটের যে গণনা, এই পঞ্চায়েত নির্বাচনের ভোটের গণনা হতে চলেছে 12ই আগস্ট। এবং সেখানে ডেট বিফোর হুইচ দ্য প্রসেস অফ ইলেকশন শ্যাল বি কমপ্লিটেড, এই যে সমস্ত কমপ্লিট হতে হবে ইলেকশনের প্রসেস, সেটি হচ্ছে 17 তারিখ আগস্ট মাসে। এবং সেখানে আওয়ার্স ফর কমেন্টমেন্ট অ্যান্ড ক্লোজ অফ পোল, তার টাইমিং দেওয়া হয়েছে সকাল 7টা থেকে সন্ধে 4টে পর্যন্ত। যে নির্দেশিকাগুলো রয়েছে পঞ্চায়েত নির্বাচনে তা কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজ থেকে রীতিমতো শুরু হতে চলেছে, লাগু হতে চলেছে নির্বাচনী যে আচরণ বিধিগুলো রয়েছে সেগুলো আমরা লাগু হতে দেখব। এবং সেখানে দাঁড়িয়ে অবশ্যই প্রত্যেকের যেহেতু একটা অপেক্ষা ছিল, এবং এই পঞ্চায়েত নির্বাচনে কিন্তু দেখার বিষয় রয়েছে যে ব্লক লেভেলে বা ত্রিস্তরীয় একেবারে তৃণমূল লেভেলে বলাই চলে সেখানে এই নির্বাচন, এবং সেখানে দাঁড়িয়ে বিভিন্ন ব্লকের যারা সেখানে দায়িত্বে রয়েছেন বা কর্মীরা রয়েছেন তারা কিভাবে কাজ করছেন এবং শেষ পর্যন্ত
ব্লকের বা সেখানে পঞ্চায়েত এলাকাগুলিতে কিভাবে জনগণ কাদেরকে বাছাই করে নেয় শেষ পর্যন্ত তাই দেখার। কেননা আমরা একটা সময় দেখতে পেয়েছি 2024 লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে তিপ্রা মথা দল হয়তোবা সেখানে ত্রিপাক্ষিক চুক্তিতে সামিল হয়েছিল শাসক দল বিজেপির সাথে, কিন্তু বর্তমানে কিন্তু আমরা তাদের আলাদাভাবেই একেবারেই নির্বাচন লড়াই করার সিদ্ধান্ত নিতে দেখেছি এবং ক্যান্ডিডেট ঘোষণা করার নামটাও তারা উল্লেখ করেছেন আলাদাভাবেই, এবং এখনো পর্যন্ত যা অবশ্য তুলে ধরা হয়নি। এবং অন্যদিকে যদি আমরা দেখি অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, কংগ্রেস দল বা সেখানে আমরা যদি বলি অন্যান্য যে দলগুলো রয়েছে, তারা এখনো পর্যন্ত তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেননি। প্রত্যেকেই সিদ্ধান্ত চলছে সেই মোতাবেক আমরা কংগ্রেস দলের প্রেসিডেন্ট থেকে জানতে পারি, তারা তুলে ধরেছেন যে ব্লকের যারা কার্যকর্তারা রয়েছেন তাদের দ্বারা নির্বাচিত যে হবে তাদেরকেই তারা ক্যান্ডিডেটস হিসাবে তুলে ধরবেন। এবং এখনো পর্যন্ত সিপিআইএম এবং পঞ্চায়েত নির্বাচনে আমরা কংগ্রেসকে একই মঞ্চে দেখতে পাবো কিনা এই বিষয়ে ধরনের আলোচনা আমরা দেখতে পাইনি। এবারে এই পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে তিপ্রা মথা দলের নেতৃত্বদের মাধ্যমে আমরা একটা বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করতে দেখি, এবং কি সেই সিদ্ধান্ত রয়েছে এবং নির্বাচনী প্রাক মুহূর্তে এই বড় সিদ্ধান্তটি গ্রহণ করার পেছনে কি কারণ রয়েছে এবং তাকে ঘিরে কতটুকু ভোট ব্যাংক তারা আকৃষ্ট করে নিতে পারবে তাদের দিকে, সেটাও কিন্তু বড় বিষয় রয়েছে। কি বলছেন সেখানে আমরা অবশ্যই আপনাদের সামনে প্রথমত তুলে ধরার চেষ্টা করব। আমাদের এখানে উপস্থিত আছেন মহারাজা, আছেন CM অনারেবল সিএম বিকেরা পিএম কোঅপারেটিভ, এবং আমাদের সভাপতি আছেন আমি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিজ ডিরেকশন করব। এখন এই লোন আমরা অনলাইনের মাধ্যমে আবেদন অ্যাপ্লিকেশন আমরা আহ্বান করতে যাচ্ছি। অনলাইন পোর্টাল আমরা এটা করেছি, অনলাইন পোর্টালকে আজকে উদ্বোধন করবে মহারাজা। এই উদ্বোধন প্রথম উদ্বোধন করবেন, তো উদ্বোধন করার পর মহারাজা এই স্কিম সম্পর্কে ডিটেলস আমাদেরকে ব্রিফ করবেন। এই আমার মন্তব্য। नहीं अभी बात करें तो उसके बाद पोर्टल लॉन्च कर लेते हैं। स्टार्ट करूं? बेलाइनो हम भाई TTADC is launching a new auto loan जहां में ADC will be giving a subsidy also. Grameen Bank will also support at the lowest interest rate possible, and we want to encourage entrepreneurship, livelihood. तो नाम भी हमने रखा है तिप्राहाम, और इस सिस्टम को ट्रांसपेरेंट करने के लिए आज हम लोग ये पोर्टल को भी लॉन्च कर रहे हैं। जिनको भी ये ऑटो लोन जिसमें हम लोग भी सब्सिडी करेंगे, ई ऑटो है अभी, हम लोग सब्सिडी देंगे, वो लोग ये पोर्टल में जाकर अप्लाई कर सकते हैं। और इसको हमने डेमोक्रेटिकली हर वीसी में अवेलेबल बनाया है। ये सिर्फ अगरतला टाउन या खुमुलुंग के लिए नहीं है, ये पूरे त्रिपुरा के लिए है। और ये लोन हम लोग ने नाम दिया है तिप्राहाम। त्रिपुरा में स्पेशली इन द ADC there is a lot of unemployment, so the ADC administration has thought that अगर हम लोग कोई भी लोग ऑटो लोन लेना चाहते हैं तो उनको कम दाम में लो इंटरेस्ट में ऑटो दिया जाए, और अपने तरफ से भी अगर ऑटो का दाम 3,50,000 है तो हम लोग भी अपनी तरफ से 75,000 रुपीज़ डायरेक्टली बैंक को देंगे। बैंक भी 6% इंटरेस्ट में ये लोन इनको देगा, और बेनिफिशियरी को मिनिमम 15% ऑफ द टोटल अमाउंट देना पड़ेगा। हमको क्लीन त्रिपुरा, ग्रीन त्रिपुरा भी चाहिए। मैं जानता हूं कि पेट्रोल का दाम बहुत हाई है, मैं जानता हूं कि डीजल का दाम बहुत हाई है,
तो ये ऑटोज जो हम लोग दे रहे हैं ई ऑटोज होगा, सबके घर में चार्जिंग पॉइंट्स दिया जाएगा और हर जोनल एरियाज में भी हम लोग चार्जिंग पॉइंट्स देंगे। मैं चाहता हूं कि डे टू डे एक्सपेंडिचर कम हो और मैक्सिमम प्रॉफिट हमारे डिजर्वेड अनएम्प्लॉयड यूथ को मिले। तो ये हम लोगों का गाइडलाइंस भी है, वेबसाइट में भी है। एंड आई वांटेड टू इन्फॉर्म दैट ये फर्स्ट ऑफ इस काइंड है त्रिपुरा में। इसके बाद जो लोग टूरिज्म में प्रमोट करना चाहते हैं, उनको टूरिस्ट टैक्सी चाहिए, उनके लिए भी मैं अलग से हम लोग ने कोई प्लान बनाया है, आने वाले दिन में आपको बताएंगे। जो लोग गांव से मार्केट में अपना सब्जी लेकर आते हैं, उनके लिए भी कैरियर पैसेंजर व्हीकल के लिए भी हम लोग ने कुछ स्कीम सोचा है। हम लोगों का काम है कि लोगों को अपॉर्चुनिटी दे कि वो पैसा ज़्यादा कमाए, एंटरप्रेन्योरशिप ज़्यादा हो, सेल्फ रिलायंट हो। इसके लिए हमने ये पॉलिसी शुरू किया है। वंस अगेन ये प्रेस ब्रीफिंग के बाद हम लोग पोर्टल को ऑनलाइन करेंगे। आज तक जो भी एप्लीकेशंस आया है ऑफलाइन आया है, तो मैंने कहा है कि इसको इतना ट्रांसपेरेंट बनाए कि ये वेबसाइट के थ्रू आए, और जो भी बेनिफिशरीज होगा वहाँ उसको सिर्फ एडमिनिस्ट्रेशन वेट नहीं करेगा, बैंक खुद इसको देखेगा कि किसके पास क्या रीपेमेंट कैपेबिलिटीज भी है। आई वुड लाइक टू थैंक द प्रेस अगेन फॉर कमिंग हियर फॉर दिस। आई थिंक वी कैन you'll see the website. In the website all details are given. Anyone who is from the village councils, from the ADC, they can apply. Offline कुछ नहीं हुआ, not a single offline, all online. Criteria is there. There is a age group between 21 to 45 और उसका पेमेंट का कैपेबिलिटी का भी क्षमता होना चाहिए, वो बैंक डिटर्मिन करेगा। लेकिन हम लोग अपने तरफ से हर व्हीकल के लिए 75,000 का सब्सिडी देंगे। सर देखा जा रहा है कि हर जगह पे अगर बैंक में हम लोग लोन के लिए जाते हैं, बराबर बोलते हैं गारंटेड लेके आओ, हर किसी के पास तो 75,000 का गारंटी हम दे रहे हैं, बैंक 6% में दे रहा है। हम लोग सब्सिडी के लिए भी अप्लाई करने की कोशिश कर रहे हैं, और जब ये क्षमता भी देखेंगे, और जिनको ये ऑटो लेना है, अगर समझिए कि उनको सिर्फ 15% ऑफ द टोटल अमाउंट देना पड़ेगा, उससे 75% हमने दे दिया, तो उनको 40 से 50,000 शायद देना पड़ेगा उतना ही लोन लेने में। हाँ, कोई गवर्नमेंट जॉब करने वाला गारंटेड चाहिए नहीं, लोन लेने में? ये नहीं होगा। बैंक सिबिल स्कोर देखता है, गवर्नमेंट का गारंटीड का वो नहीं देता है। बैंक, ऑल बैंक्स लुक एट सिबिल स्कोर। कौन सा बैंक से आप लोन? ग्रामीण बैंक। ठीक है, कैन आई लॉन्च द पोर्टल? हाँ, उसमें सब लिखा भी है, गाइडलाइंस भी आपको दे देंगे। Yeah. Come here. Should I start? हाँ, So the hyperlink that new application. new application that এখানে কোন বিসি, কোন জোনাল, কোন সাব জোনাল সবকিছু আছে পোর্টালে। যে অ্যাপ্লিক্যান্ট সে ট্র্যাকিং করতে পারবে তার কি প্রসেস আছে লোনের ক্ষেত্রে। সফটওয়্যারের মাধ্যমে মানে সেগ্রিগেশন হয়ে যাবে আর কি, কোন জোনাল থেকে কতজন যারা এডিসি এরিয়ার বাইরে বসবাস করে। No, only for people within the ADC area. Our jurisdiction is not outside ADC area.
আমরা 600টা वो उसके लिए स्टेट गवर्नमेंट का जुरिस्डिक्शन है। हमारा जो एडीसी के अंदर रहते हैं दे कैन ऑल अप्लाई। প্রথম ব্যাচে আমাদের 600টা অটো আমরা মহেন্দ্র ইলেকট্রিক অটো আমরা দিচ্ছি আর কি। কতটা দেবেন এর বেশি 600টা তারপরে 600 করে नहीं, उसके बाद और we'll have to take look at the stock फाइनेंस, बैंक से भी बात करना पड़ेगा। लेट्स सी ये पहले 600 कैसा जाता है, उसके बाद होगा तो और 600 कर देंगे और 500 कर देंगे। लेट इट स्टार्ट। ये फर्स्ट टाइम हो रहा है एडीसी में कि इट इज फुल्ली ट्रांसपेरेंट एंड वीसी वाइज हम लोग कर रहे हैं। थैंक यू। चलो एक लास्ट अपील स्पेशली टू मीडिया कंपनीज जो मैक्सिमम एडीसी एरिया में कवरेज है जिनका, यूट्यूब मीडिया कंपनी जिसका कवरेज मैक्सिमम एडीसी एरियाज में है। मैं आप लोगों को अपील करना चाहता हूं थ्रू यू टू ऑल द यूथ जिनको अपना ज़िंदगी को थोड़ा इंडिपेंडेंटली भी आगे बढ़ाना है, ये वेबसाइट में जाए। वेबसाइट का नाम tipraham TIPRAHAM.in एडीसी के वेबसाइट के अंदर है। आप जाकर इसमें क्लिक कीजिए और जल्द से जल्द अपने आप को रजिस्टर कीजिए। मैं चाहता हूं कि बाय एंड ऑफ दिस मंथ हम लोग ये स्कीम को रोल आउट करें कि मैक्सिमम लोग ये स्कीम का बेनिफिट का फ़ायदा उठा सकें। तो आई अपील टू ऑल ऑफ यू ऑल दैट आप जल्द से जल्द अपने वेबसाइट में जाइए, अपने आप को रजिस्टर कीजिए। और आपको मैं अश्योर करना चाहता हूं कि इसमें मैं यहाँ में सबके सामने बोलना चाहता हूं, बेनिफिशियरी कोई ईएम का परिवार का कोई फैमिली मेंबर नहीं होगा। हम लोग इसका ट्रांसपेरेंटली वेट भी करेंगे और फाइनल जो इसका अप्रूवल करेगा वो बैंक करेगा, कि बैंक को भी देखना है कि उनका रीपेमेंट कैपेबिलिटी कैसा है। लेकिन ये चांस है आज आपके पास इतना, और ये ई ऑटोज़ है तो इसमें आपको पेट्रोल का और डीजल का खर्चा भी नहीं है, आपका इनकम बढ़ेगा। और हम भी अपने तरफ से हर ऑटो के लिए 75,000 डायरेक्टली बैंक को दे रहे हैं, तो कॉस्ट भी कम होगा। और इंटरेस्ट रेट अगर आप कोई भी प्राइवेट बैंक के पास जाएंगे तो वो लोग 9%, 9.75%, 10% भी चार्ज करते हैं। इसमें हमने इंटरेस्ट सिर्फ स्पेशल रिक्वेस्ट करके 6% हमने कराया है। तो ये स्कीम फॉरएवर नहीं है, तो आप लोग अगले 5-6 दिन के अंदर जितना कर सकते हैं कीजिए, ये आप ही का बेनिफिट होगा। आई अपील टू ऑल द यूथ, ऑल द मिडिल एज पीपल टू अवेल दिस लोन। ये चांस बार बार नहीं आएगा, प्लीज़ कीजिए। और हम लोग अपने एरिया में इकोनॉमिक प्रॉस्पेरिटी को बनाने की कोशिश करेंगे। हम लोग पर ऑटो अपने तरफ से 600 लोगों को मिलेगा, लेकिन आप लोग अप्लाई कर सकते हैं, जो जितना अप्लाई होगा वो होगा, लेकिन हम लोग हर वीसी से एक बेनिफिशियरी को तो लेंगे। ऐसा नहीं होना चाहिए कि एक वीसी से 5 लोगों को मिला और एक वीसी से किसी को नहीं मिला। तो मैं, लेकिन कैपेबिलिटी होना पड़ेगा कि पेमेंट करने के लिए। तो मैं चाहता हूं कि हर वीसी से एक बेनिफिशियरी मिले, ये मेरा चाहत है। थैंक यू। महिंद्रा से या दूसरी कंपनी से ले सकते हैं? नहीं, ये टाई अप महिंद्रा के साथ हुआ है। टाटा से भी मैं बात कर रहा हूँ फॉर पैसेंजर व्हीकल्स, बजाज से भी मैं बात कर रहा हूँ। जो सबसे अच्छा बैक एंड सर्विस देगा उसके साथ ही हम बात करेंगे। এতক্ষণ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই ভিলেজ কাউন্সিল বা এই যে পঞ্চায়েত নির্বাচন, এই পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে তিপ্রা মথা দলের একটি বড় সিদ্ধান্ত। হ্যাপি টু শেয়ার দ্যাট টুডে দ্য তিপ্রা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল হ্যাজ লঞ্চড দ্য তিপ্রা হাম, অর্থাৎ যেখানে ত্রিপুরা ইন্ডিজেনাস পিপল লাইভলিহুড রিসোর্স অ্যাসিস্ট্যান্স এবং
হেল্প ফর অ্যাডভান্সমেন্ট অফ মাইক্রো এন্টারপ্রিনারশিপ, অর্থাৎ যারা ইউথরা রয়েছে ইন্ডিজেনাস তাদেরকে বিশেষভাবে এই সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে। এবং বলাই যেতে পারে যে নির্বাচনী প্রাক মুহূর্তে যারা রাজ্যে বেকার সমস্যা একটা বড় সমস্যা অবশ্যই ধরা যেতে পারে, কিন্তু সেখানে বলাই চলে যে ইন্ডিজেনাস ইউথদের জন্যই শুধুমাত্র এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তিপ্রামথা দলের পক্ষ থেকে। অর্থাৎ বলাই চলে যেহেতু সামনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে এবং যেহেতু ঘোষণা করে দেওয়া হয়েছে তিপ্রামথা দল থেকে একরূপ যে তারা একাই লড়াই করতে চলেছেন, তবে কি নির্বাচনের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে যে ইয়ুথরা রয়েছে তাদের আকর্ষণকে টেনে নিয়ে যাওয়ার জন্য বা তিপ্রামথা দলের দিকে তাদেরকে ঝুঁকিয়ে দেওয়ার জন্যই কি এই বড় সিদ্ধান্ত একেবারেই নির্বাচনের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে? এবং সেখানে বলাই চলে যে ইন্ডিজেনাস ইয়ুথদের জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা বা এই পদক্ষেপ গ্রহণ করা, এই নতুন একটা পদক্ষেপ নিয়ে আসা। তবে সেখানে প্রশ্ন হয়ে উঠে আবারও তিপ্রামথা দল কি পাহাড়ি বাঙালিদের মধ্যে সেখানে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন? কেননা একটা জায়গায় প্রশ্ন ছিল বহুবার যে পাহাড়ি বাঙালিদের মধ্যে কেন ডিভাইডেশন করা হচ্ছে, কেননা টিটিএডিসির মধ্যে এমনও অনেক বাঙালি পরিবার রয়েছে যারা বসবাস করে এবং তাদেরও সন্তানরা রয়েছে এবং তারাও ইয়ুথ রয়েছেন, কিন্তু সেখানে একেবারেই ইন্ডিজেনাস ইয়ুথ বলেই ব্যাখ্যা করা হয়েছে। এবং কি ধরনের সাবসিডি রয়েছে, কিভাবে অনলাইন পোর্টালের মাধ্যমে আপনারা করবেন, এবং ডিসি কাউন্সিলের সেখানে বলাই চলে ভিলেজ কাউন্সিলের প্রত্যেকটি জায়গায় সেখানে এক একজন করে বেনিফিশিয়ারি তারা রাখবেন এমনটাও ব্যাখ্যা করেছেন। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে এই বড় ঘোষণা বা এই বড় সিদ্ধান্ত নেওয়া তবে কি নির্বাচনী প্রাক মুহূর্তে, আর এটা কতটুকু কার্যকর হবে সেটাও দেখার রয়েছে। কেননা নির্বাচনী প্রাক মুহূর্তে শুধুমাত্র ইয়ুথদের আকর্ষণকে আকর্ষণিত করার জন্যই হয়তোবা এই পদক্ষেপ গ্রহণ করা, এমনটাই তথ্যবিজ্ঞ মহলে আলোচিত রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। প্রথমত পঞ্চায়েত নির্বাচনের যে তারিখ ঘোষণা ইতিমধ্যেই হয়ে গেছে এবং তাকে কেন্দ্র করে বলাই চলে পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণার ঠিক সেদিনই কিন্তু আমরা দেখতে পাই যে তিপ্রামথা দলের এত একটি বড় সিদ্ধান্ত এও ইন্ডিজেনাস ইয়ুথদের উদ্দেশ্যে। এটা একটা বড় প্রশ্ন ইতিমধ্যেই সৃষ্টি করছে এবং তথ্য বিজ্ঞ মহলে যারা রয়েছেন তারা এই বিষয়টিকে নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। বলে এখনকার মতো আমাদের যে বিশেষ লাইভ আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।